এই মসজিদের অত্যন্ত হৃদয়গ্রাহী একটা ইতিহাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যেই মসজিদ আছে, এই মসজিদে আদ্দাসে আমরা আছি। এই মসজিদে আমরা আজকে আসরের নামাজ পড়লাম। এই মসজিদের অত্যন্ত হৃদয়গ্রাহী একটা ইতিহাস আছে, বা হৃদয় বিদারকও বলা যায়, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে একটা জিনিস দেখাই, তাজা তিন ফল বিক্রি হচ্ছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে আসলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তখন তায়েফবাসী ইসলামের দাওয়াত কবুল না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে এই যে এরিয়াটার এখানে ছিল একটা আঙুর বাগান। এই আঙুর বাগানের এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। তো ওই তায়েফের যারা তখন অধিপতি ছিল, এই অধিপতিদের মধ্যে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন, মানে মক্কার কুরাইশ বংশের তিনি ব্যক্তি হিসেবে চিনতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পর তার একজন খ্রিস্টান পরিচারিকা ছিল, বা খ্রিস্টান গোলাম বা দাস ছিল, যে যার নাম ছিল আদ্দাস। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন যে তুমি যাও, মুহাম্মাদের কিছু সেবা শুশ্রূষা করো। এবং সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আঙুর দিলেন খাওয়ার জন্য, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুছে দিলেন। তখন এই আদ্দাস, যিনি ছিলেন খ্রিস্টান, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে তুমি কি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানো কি না, বা তুমি ইসলাম অন্যান্য পূর্বসূরি নবীদের ব্যাপারে জিজ্ঞেস করলেন। তো জিজ্ঞেস করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি জানি। তখন সেই আদ্দাস মুসলমান হয়েছে। তো মুসলমান হওয়ার পরে এই জায়গাটাকে স্মৃতি হিসাবে সংরক্ষণ করার জন্য এটার নাম দেওয়া হয়েছে মসজিদে আদ্দাস। এবং আরেকটা মজার বিষয় হলো, মসজিদে আদ্দাসের ঠিক অপোজিটে আছে একটা জায়গা, এই যে মিনার দেখা যাচ্ছে, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো এখানে বসে বিচার কার্য পরিচালনা করতেন। আমরা এখন মসজিদে আদ্দাস থেকে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।